বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজ আমার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন, সবাই নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে 80% পানি ছেড়ে দেওয়ার জন্য। আজ আমি ফুল পানি ছেড়ে অল্প একটু পানি রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো পানিটা ফ্রেশ। আর আমি আমার পুরাতন চ্যানেলে মানে আগের চ্যানেলে যেটা আমার পুরাতন চ্যানেলে আমি অনেক রকম ভিডিও দেওয়া আছে, কিছু ভিডিও আপলোড করছি। আমার পুরাতন চ্যানেল দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশনের নিচে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন চ্যানেলে আমার পুরাতন চ্যানেলে যত বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন ততই আমি উৎসাহিত হব, ততই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আর আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে, যেহেতু আমার মৎস্য খামারি, আমার খামারের নাম আসল যেটা আমার এটা হলো এই যে ভাই ভাই মৎস্য খামার। যেটা আমার আগের চ্যানেলের নাম এই যে ভাই ভাই মৎস্য খামার। যেহেতু এটাই আমার, এই নামেই আমার ফেসবুক খোলা আছে, ফেসবুক পেজ খোলা আছে। আপাতত আমি ফেসবুক কোনো গ্রুপ তৈরি করিনি, গ্রুপ তৈরি করবো অল্প কিছুদিনের মধ্যে। আর আমি একটু পারিবারিক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, এই জন্য অনেক অনেক দুঃখিত, অনেক অনেক দুঃখিত। আর আমি আর আমাদের ট্যাঙ্কে অনেক মাছ ঘনত্ব হয়ে গেছে, এই কারণে একটু প্রবলেম দেখা দিচ্ছে। কারণটা হচ্ছে এই কারণে মাছ অনেক ছোট বড় আছে। আর আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই মানে কিছু অভিজ্ঞতা অর্জন করার পর মাছ চাষ করা শুরু করুন। যারা মাছ চাষ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই কিছু অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে মাছ চাষ করা শুরু করবেন। কারণ অভিজ্ঞতা না থাকলে আপনারা একেবারে অনেক প্রবলেমের সম্মুখীন হতে পারবেন, অনেক সম্মুখীন হতে হবে। এই কারণে অবশ্যই কিছু অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে মাছ চাষ করা শুরু করবেন। তারপর আর একটা অনুরোধ থাকবে, যেহেতু অবশ্যই আপনারা যখন মাছের পোনা কিনবেন, তারা নতুন যারা চাষ করা শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা অবশ্যই আপনারা যেখানে মাছ কিনবেন, মাছের পোনা কিনবেন, সেখানে নিজে যাবেন, যে মাছের পোনা দেখবেন, দেখার পর মাছ কিনবেন। আর ভিডিওতে অবশ্যই আপনারা যেহেতু আমার ট্যাঙ্কে অনেক ঘনত্ব মাছ হয়ে গেছে, যেহেতু আর আমি বলবো পরবর্তীতে ভিডিও আপলোড করবো আমার যে কোনো এক চ্যানেলে, মানে আমার দুটো চ্যানেল, যেহেতু আমার আগের চ্যানেলে একটু প্রবলেমের কারণে আমি নতুন এই চ্যানেল তৈরি করছি। এই কারণে আমার আগের চ্যানেলও আপনারা এখনও ব্যান করেনি। আর তো আশা করা যায় আমাকে মানে সংকেত দিয়েছে ব্যান করার জন্য, আমি ভাবছিলাম ব্যান করবে, বাট ব্যান করেনি। এই জন্য আল্লাহ কাছে হাজার শুকরিয়া। আপনারা আমার আগের চ্যানেলেও ভিডিও দেওয়া আছে, দেখে আসবেন। আমার যেহেতু দুই চ্যানেলে দুই রকম ভিডিও দিব, একটাতে আর একটা, মানে একটাতে এক বিষয় নিয়ে আলোচনা করবো, আর একটা আরেক বিষয় নিয়ে আলোচনা করবো। অবশ্যই আমার দুই চ্যানেলেই সবাই সাবস্ক্রাইব করে থাকবেন, যেহেতু কখন কোন চ্যানেলে ভিডিও আপলোড করবো এটা বলা মুশকিল। এই কারণে আমার দুই চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন, অবশ্যই আমার দুই চ্যানেলে ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন। আর আমি অনেক ছোট মানুষ, সবাই আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করবেন, শ্রদ্ধা করবেন। আর আমি যেহেতু মানে মাছ চাষ করা শুরু করছি, বাট আমি মাছ চাষের উপর রিসার্চ করতেছি, মাছ চাষের উপর লেখাপড়া করতেছি। যেহেতু কোনভাবে কি মাছ চাষ করলে আরও লেখাপড়া করতেছি, দেখা যাক কত দূর এগিয়ে যেতে পারি। আর এটা আমার স্বপ্ন না, এটা আমার ভাইয়ের স্বপ্ন। আর যারা প্রবাসী আছেন তাদের জন্য দোয়া রাখবেন। দোয়া করি সবাই যেন সুস্থ থাকে, হেফাজতে থাকে, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করুক। আর সবাই যেন সুস্থ থাকে, সব বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা যেন রক্ষা করে। প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন। আপনারা আমি দেখতে পাচ্ছেন আমার পানিটা ফ্রেশ। আমি গতকাল যদি হারভেস্ট করি আপনারা অবশ্যই দেখাবো। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে, আর একটা কথা, আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে আপনারা কিছু অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে মাছ চাষ করা শুরু করবেন। এটা আমার অনেক অনেক অনুরোধ। যেহেতু কারণ হচ্ছে আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল দেখবেন, উৎসাহিত হবেন যে না, এটা চাষ এভাবে করলে অনেক ভালো হবে, এইভাবে আমি চাষ শুরু করব। আপনার কোনো অভিজ্ঞতা নাই, একটা উদাহরণ দিচ্ছি, আপনার কোনো অভিজ্ঞতা নেই, যখন আপনার মাছ চাষ করা শুরু করবেন বা শুরু করছেন, তখন আপনার সমস্যা দেখা দিবে। যেহেতু আমি মাছ চাষ ট্যাঙ্ক তো তৈরি করছি, মাছের পোনাও ছেড়েছি, বাট আমি কি খাবার দিব, মানে কত পরিমাণ খাবার দিব। তারপরে আমার একটা মাছের রোগ হয়েছে, হঠাৎ করে রোগ হয়ে গেল, যে আপনার রোগ হয়েছে, আমি কি করব এখন, কি করা উচিত আমার। আপনি ইউটিউব দেখতেছেন, আপনি ফোন দিতেছেন, ফোন দেওয়ার পর অনেক ব্যস্ত আছে, বিজি আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে অনেক
ব্যস্ত থাকার আছে, একজনকে ফোন দিলেন, একজনে মানে সেও অভিজ্ঞতা মানে সাপোজ অভিজ্ঞতা আছে, কিন্তু মানুষের তো ভুল ত্রুটি হতে পারে, সে আপনার একটু কিছু ইনফরমেশন ভুল দিয়েছে, কোনো একটা ইনফরমেশন ভুলের কারণে আপনার মাছটা মারা গেল, আপনি সঙ্গে গালাগালি করবেন, কিন্তু মানে ওনার জন্য আমার মাছ মরে গেছে, উনি একটা ফালতু একটা ভুল ইনফরমেশন দিয়েছে, সে মানে ভুয়া, এগুলা বলবেন। এই জন্যে আমার অনুরোধ থাকবে আপনার কিছু হলেও অভিজ্ঞতা অর্জন করবেন। আর আমার যেখানে অভিজ্ঞতা আছে আমি আর অভিজ্ঞতায় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার ইমো নম্বর আর পার্সোনাল নম্বর দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার যেখানে অভিজ্ঞতা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ফেসবুক পেজ অবশ্যই লাইক করবেন, যেহেতু আমার ফেসবুক পেজের নাম বলেছি এই যে ভাই ভাই মৎস্য খামার, আর আমার আগের চ্যানেলটার নামও এই যে ভাই ভাই মৎস্য খামার। এ কারণে আমি নতুন করে আর ফেসবুক পেজ তৈরি করিনি, বাট আমি অল্প দিনের মধ্যে গ্রুপ তৈরি করবো, গ্রুপের নামও থাকবে এই যে ভাই ভাই মৎস্য খামার, এটা কিংবা অন্য একটা নাম দিয়ে থাকবে, যেটা আমি নাম দেবো ইনশাল্লাহ। আর আপনারা কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজে পোস্ট দিবেন, আমি সেই ফেসবুক পেজে সবাই সবাই থাকবে, সবার উদ্দেশ্যে আপনারা পোস্ট দিবেন, আমি সেখানে আমি সবার উদ্দেশ্যে আমি প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ। যে কোনো সমস্যা হলে আমার ফেসবুক পেজে পোস্ট দিবেন, যেহেতু মাছের কোনো সমস্যা হলে মাছের সমস্যা ছবি তুলে পোস্ট করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, যত সাবস্ক্রাইব করবেন ততই আমি উৎসাহিত হবো, ততই নতুন নতুন ভিডিও আপলোড করবো। আর আমার দুই চ্যানেলেই সাবস্ক্রাইব করবেন, আমার আগের পুরাতন চ্যানেলটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে ভিডিও আমার এখানে শেষ করতেছি। খুদা হাফিজ, সালামু আলাইকুম।